গাজা লেবাননে ইসরায়েলি আগ্রাসনে যখন টালমাটাল মধ্যপ্রাচ্যের রাজনীতি, ঠিক তখনই কেন সিরিয়ার মাথা চাড়া দিল বিদ্রোহীরা? বাশার আল আসাদ সরকারের সবথেকে ঘনিষ্ঠ ইরান সংঘাতে জড়িয়েছে ইসরায়েলের সাথে, আর রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনে। বিশ্লেষকরা বলছেন এই সুযোগকেই কাজে লাগাতে চাইছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। এই কৌশলে এরই মধ্যে বেশ সফলতাও পেয়েছে তারা। মাত্র 3 দিনেই নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যে শহর থেকে একসময় বিতাড়িত হয়েছিলেন আবারও ফিরেছেন সেই শহরেই। 10 বছর পর নিজ এলাকায় ফিরতে পারায় বিদ্রোহী যোদ্ধাদের এই উচ্ছ্বাস। সিরিয়ার সেনাবাহিনীকে হটিয়ে মাত্র 3 দিনে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নিয়েছে সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল শাম। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় এটি সাম্প্রতিক ইতিহাসে বিদ্রোহীদের সবচেয়ে বড় হামলা। ইসরায়েলি বর্বরতার কারণে এমনিতেই টালমাটাল মধ্যপ্রাচ্য। সিরিয়াতেও কয়েক দফায় বোমা ছোড়া হয়েছে। ঠিক এমন অস্থির সময়কেই কেন বেছে নিল বিদ্রোহীরা? লেবাননে ইসরায়েলি হামলায় আগের চেয়ে দুর্বল এখন হিজবুল্লাহর অবস্থান। পাশাপাশি তেল আবিবের সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছে ইরান। বিশ্লেষকরা বলছেন সিরিয়ার বর্তমান সরকারের ঘনিষ্ঠ সহযোগী ইরান ও হিজবুল্লাহর এই চতুর্মুখী চাপকে কাজে লাগাতেই এখন সরকার বিরোধী অভিযান শুরু করেছে বিদ্রোহীরা। ইসরায়েলের সাথে সংঘর্ষের কারণে হিজবুল্লাহ ও ইরান এখন বেশ চাপেই আছে। বিশেষ করে ইরান এখন আগের চেয়ে অনেক দুর্বল অবস্থানে রয়েছে। তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলো এই সুযোগকে কাজে লাগাতে চাইছে। যে গতিতে তারা আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে তা অবিশ্বাস্য। বাশার আল আসাদের আরেক মিত্র রাশিয়াও ব্যস্ত ইউক্রেন যুদ্ধে। বিশ্লেষকরা বলছেন এ কারণেই এত অল্প সময়ে আলেপ্পোর মতো গুরুত্বপূর্ণ শহর দখল করতে পেরেছে বিদ্রোহীরা। দেরিতে হলেও এরই মধ্যে অবশ্য পাল্টা হামলা শুরু করেছে রাশিয়া। আলেপ্পো নিয়ন্ত্রণ কতদিন ধরে রাখতে পারবে হায়াত তাহরির আল শাম, সেটি বড় প্রশ্ন। বিদ্রোহীরা এত সফলতা পেত না যদি রাশিয়া দ্রুত পদক্ষেপ নিত। মস্কো তাদের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলো ইউক্রেনে স্থানান্তর করেছে, আর তাই গত 3 দিন জবাব দিতে পারেনি। এ কারণেই অল্প সময়ে আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে পেরেছে বিদ্রোহীরা। তবে এখন আবার তাদের বের করে দেওয়াটা সহজ হবে না রাশিয়ার জন্য। এদিকে তুরস্কের বিরুদ্ধে চলমান সংঘাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদদের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে তাদের সহায়তায় এত বড় পরিসরে বিদ্রোহ করছে সশস্ত্র যোদ্ধারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।